ভেতরে লিটারালি একদম ডাম্পইয়ার্ডের মতো কন্ডিশন এখানে হয়ে রয়েছে। এক সময় এগুলো সবই হচ্ছে উন্নয়নের জোয়ার। বন্ধ করে দেওয়া হলো। আর যেই ছেলেটা অটো চালাচ্ছিল সেই ছেলেটাই ট্রাম কোম্পানিতে চাকরি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য জার্নোস ব্লগ। আজ একটা সাডেন ব্লগে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে গত দুদিন আগে আমাদের রাজ্যের যিনি মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী WBTCর পুজো পরিক্রমা প্রোগ্রাম এই বছর অ্যানাউন্স করার সময় একটি প্রশ্ন যেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই বছর পুজো পরিক্রমা থেকে কেন ট্রামকে বাদ রাখা হয়েছে, সেইখানে তিনি জবাব দেন যে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ট্রাম পরিষেবা তারা পুরোপুরিভাবে বন্ধ করে দেবে এবং পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ যে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন যারা ট্রাম চালায় তারা আর ট্রাম চালাবে না, এই সিদ্ধান্ত তারা নিয়েছেন। এবং হাইকোর্টে ট্রামের জন্য হওয়া যে জনস্বার্থ মামলা, অর্থাৎ অ্যাডভোকেট সুলগ্না মুখার্জি যে জনস্বার্থ মামলা করেছিলেন, সেই মামলার পরবর্তী শুনানিতে রাজ্য সরকারের যে কাউন্সিল তাদের যে স্ট্যান্সটা ট্রাম নিয়ে সেইটা তারা জানিয়ে দেবেন যে রাজ্য সরকার আর নাকি ট্রাম চালাবে না। এবার হয়েছে কি যে এই যে পরিবহন মন্ত্রীর যে ঘোষণা যে ট্রাম আর চলবে না, এইটা ভাইরাল হতে না হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু তোলপাড় হয়ে গেছে। আপনারা হয়তো গত দুদিনে দেখেইছেন যে ফেসবুক এবং টুইটারে কিন্তু ভুড়ি এই যে রাজ্য সরকারের যে ডিসিশন, অর্থাৎ যে পরিবহন মন্ত্রী যেটা বলেছেন তার ওপর কিন্তু প্রচুরভাবে সমালোচনা হয়েছে এবং পরিবহন মন্ত্রীকে এবং রাজ্য সরকারকে কিন্তু সমালোচিত হতে হয়েছে ওটা বলার জন্য যে পশ্চিমবঙ্গ সরকার বা WBTC আর ট্রাম চালাবে না। এবং সেইখান থেকেই ফের একবার কিন্তু সোশ্যাল মিডিয়াতেই ট্র্যাকশন গেইন করে আজ পথে নেমেছে নাগরিক সমাজ এবং শ্যামবাজার ট্রাম ডিপোতে আমি দ্য জার্নোস ব্লগ রয়েছি। এবং এইখানে নাগরিক সমাজ পথে নেমে তারা রাজ্য সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তর বিরুদ্ধে তারা পথে নেমে তারা প্রতিবাদে নেমে পড়েছে। অর্থাৎ কলকাতার যে ট্রাম, আমাদের যে 150 বছর পুরনো ইতিহাস, যেটার সাথে আমাদের কলকাতাবাসীদের লাইফস্টাইল, কালচার, ফুড হ্যাবিট, ট্রামে উপচে পড়ছে ভিড়, লোকে ঝুলছে। আজকে যারবার যে কথা উঠছে একটা ফার্দার ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। আমার নোনাপুকুর ট্রাম ডিপো, আমি জানি না, এখানে আমি নিজে ব্যক্তিগতভাবে গিয়েছিলাম কোনো একটা কাজের সূত্রে, ওখানে ঢুকে যেই ছেলেটা অটো চালাচ্ছিল সেই ছেলেটাই ট্রাম কোম্পানিতে চাকরি করতো। এই বিকল্প পরিকল্পনা কিন্তু কোনোদিন নেওয়া হয়নি। বলেছি 12 বছরের ঐতিহ্য নেবে বলছি, যখন আমরা ক্লাসরুমে দাঁড়িয়ে ট্রাম চলে যেতে দেখতাম তখন মনে করতাম পৃথিবীর সব থেকে দ্রুততম যান হচ্ছে ট্রাম। এই যে শ্যামবাজার ট্রাম ডিপো, যেটা এই ট্রাম ডিপো থেকে একসময় রেগুলারলি 5 চলতো, আর এখন ব্যাপারটা হয়েছে কি 5-এর ফ্রিকোয়েন্সি পুরোপুরি ইরেগুলার হয়ে গেছে। মানে যেহেতু 2022 সালে, আপনাদেরকে বলি যে 2022 সালে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য শ্যামবাজার ট্রাম ডিপোর ট্রাম সার্ভিসেস অফ করে দেওয়া হয় ফর অলমোস্ট 6 মান্থস। আর এই 6 মান্থস ট্রাম সার্ভিস যখন অফ করা হয়, শ্যামপুর ভেতরেই এইখানে 4টি ট্রামের যে এই রেকগুলি এইখানেই পড়ে থাকে তবে থেকে। আর এইখান থেকে আজ প্রায় 2.5 বছর হয়ে গেল যে এই ট্রামগুলোর ডিপো থেকে বেরোয়নি। অর্থাৎ রোদ, জল, ঝড়, বৃষ্টি সমস্ততেই এইগুলো এইখানে এইভাবে পড়ে আছে। আর এর থেকে বড় স্যাড পার্ট কিছু নেই যে এই যে সমস্ত ট্রাম কারগুলো এগুলো একসময় কিন্তু ফাংশনাল ছিল। যখন এগুলো ফাংশনাল ছিল, মানে আই ওয়াজ আ রেগুলার প্যাসেঞ্জার ব্যাক দেন, মানে কোভিডের টাইমটা 2020-21, তখনও কিন্তু কোভিডের পরেও একমাত্র প্রপার ফ্রিকোয়েন্সিতে চলতে হচ্ছে আমাদের 5 নম্বর, এবং ওদিকে সাউথে 25 নম্বর, আর আরও সাউথে 24/29। বাট আফটার দ্যাট ব্যাপারটা হয়ে গেল যে 5 নম্বরের যেহেতু ট্রামগুলো
বলাই যায় যে এগুলো ডিফাঙ্ক। আর এইখানে সমস্ত লাইন দিয়ে এইভাবে পড়ে আছে সারা দিন, এগুলো বৃষ্টিতে ভিজছে, রোদের পুড়ছে, আর যার জন্য এগুলোকে রিপেয়ার করার যে ইনিশিয়েটিভ সেগুলো কিন্তু এখনো অবধি সেভাবে নেওয়া হয়নি। দেবারুণদা রয়েছে আমার সাথে, আমার থেকেও প্রচুর এক্সপিরিয়েন্স মানুষ বাস ট্রাম নিয়ে। তোমরা আমাকে জানো, মাথা নাড়ছে, তোমরা আমাকে জানো যে আমি জেনারেলি বাসের ব্লগস বানাই আর বাকিগুলো মেট্রোগুলো চেষ্টা করি, বাট হি ইজ অ্যান এক্সপার্ট। তো দেবারুণদা এতগুলো বছর ধরে, প্রায় 2 বছর ধরে এই ট্রামগুলো এখানে পড়ে রয়েছে। একসময় রোজ রাইড নিতাম আমরা। কি মানে কেন এইরকম এত ওয়েস্টেজ অফ পাবলিক রিসোর্সেস? এগুলো সবই হচ্ছে উন্নয়নের জোয়ার এক কথায়। মানে আমি তো এখন এই শব্দটাই ব্যবহার করি, যেহেতু আমরা উন্নয়ন শব্দের সাথে এখন এই রাজ্যবাসী ওয়াকিবহল হয়ে গেছি। তো সেই কারণেই আর কি এই ট্রামগুলোকে ফেলে ফেলে নষ্ট করা হচ্ছে, কোটি কোটি টাকার সম্পত্তি। এগুলো রাস্তায় চালালে আজকে ভাবো না, আমাদের ধর্মতলা থেকে শ্যামবাজার কি কম লোক আছে বলো? এই পুরো ট্রামের গায়ে দেখো ভাবে পাবলিকের এইটা, মানে দে আর ফিট টু রান অন রোডস, বাট জাস্ট যে এখান থেকে এগুলোকে যদি বার না করা, এগুলো কিন্তু এখানে কি বলে, এগুলো তো এখানে ওয়েস্ট হয়ে যাবে যদি এগুলোকে বাই এনি চান্স যদি বার না করে। অবশ্যই। আর নোনা পুকুর ছাড়া কোনো অল্টারনেটিভ নেই। সব থেকে বড় কথা, এই জায়গাটা যতই শ্যামবাজার ট্রাম ডিপো বলুক না কেন, জায়গাটা কিন্তু আদতে একটা পাবলিক প্লেসের পর্যায়েতেই পড়ে। কারণ আপনি যদি একটু ওই ক্যামেরাটা এদিক ওদিক ঘোরান, তাহলে দেখতে পাবেন মানে একটা সরকারি প্রপার্টি যে সেটা কিন্তু দেখে একদমই বোঝা যাচ্ছে না। এই আপনি হয়তো এখনই দেখতে পাচ্ছেন, দেখুন কি অবস্থা। 244-এর ভেতরে 244-এর ভেতরে লিটারালি একদম ডাম্পইয়ার্ডের মতো কন্ডিশন এখানে হয়ে রয়েছে। এক সময় এই 244 ট্রামে এইটায় আমি প্রচুর চড়েছি আমাদের ধর্মতলা থেকে শ্যামবাজারে, আর এখন দেখে কান্না পাচ্ছে যে এর মধ্যে গার্বেজ ভর্তি, মানে কি নেই, কার্ডবোর্ডের পিস, বাক্স, ওদিকে কোথায় একটা ডিমের ইয়েও দেখলাম, ডিমের ক্রেট, মানে পুরো ভেতরে ঝুল নোংরা। মানে এত এখন কন্ডিশনটা এত প্যাথেটিক হয়ে গেছে যে যেইগুলোতে আমি আজ থেকে 2 থেকে 3-4 বছর আগেও ট্রাভেল করেছি 2020-21 সালে, সেইগুলোর এইরকম প্যাথেটিক অবস্থা 2024 সালে দেখতে আমার সত্যি মানে খুব কষ্ট হচ্ছে যে এইরকমভাবে একটা পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম পড়ে পড়ে নষ্ট হচ্ছে। মানে এটা যে ট্রাম কেউ বলবে, এক সময় আমরা প্রচুর, এর আগে কোভিডের সময় আমরা ট্রাম নিয়ে কিন্তু রাস্তায় প্রচুর নেমেছিলাম, ট্রাম যাত্রা হয়েছে, আমরা সিগনেচার্স কালেক্ট করেছি লোকজনদের থেকে যাতে রাস্তায় ট্রাম চালানো হয়। কিন্তু তারপরেও যে এইরকম ট্রামকে যেভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে, এটা হয়তো সব থেকে স্যাড স্টেট অফ অ্যাফেয়ার্স। এইরকমভাবে সব পড়ে আছে। দেবারুণদা যেরকম করে সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সেরকম দেখার চেষ্টা করছে। পড়ে রয়েছে আফটার 36। আর রিজু, লাস্ট কবে 36-এ চড়েছিলিস? আমি আমফানেরও বহু আগে, তারপর থেকে তো রুট বন্ধই হয়ে গেল। আর এখন 36-এর মানে আমাদের সব থেকে ফেভারিট রুটেরও কোনো ফিউচার নেই না। আর সবথেকে খারাপ ব্যাপার যেটা, সেটা হচ্ছে সেই রুট যেই রুটে মানে আমাদের মোস্টলি ফরেন থেকে যত ট্যুরিস্টরা আসে তারা ওই 36 রুটটাকে দেখার জন্যই আসে। এমনকি কলকাতা বা পশ্চিমবঙ্গের ট্যুরিজমের একটা মুখ হিসেবে ওই রুটটাকে ব্যবহার করা হয়, এবং সেই রুটটাই দীর্ঘদিন ধরে বন্ধ, মানে যেটা আইকন অ্যাজ ওয়েল অ্যাজ ইট সার্ভস অ্যাজ আ ইম্পর্টেন্ট টুরিস্ট পারপাস। মানে এটাতে রেভিনিউ কতটা জেনারেট করা যেত। এক্স্যাক্টলি, এটা প্রচুর পরিমাণে রেভিনিউ জেনারেট হতো ওই রুটটা থ্রুতে। ওই রুটটাতে এও হতো সম্ভবত ট্যুরিস্টদের জন্য আলাদা করে ট্রামও চালানো হতো, ইফ আই এম নট রং। মানে দ্য ভিক্টোরিয়া মানে, আর ওই ট্রামটা যদি আপনারা কেউ খিদিরপুর ডিপোতে কোনোদিন যান দেখতে পাবেন ভিক্টোরিয়া ট্রামটা এখনো ইনট্যাক্ট আছে। জাস্ট দ্যাট, হ্যাঁ, ট্রাম নাম্বার 218। তো ওগুলো এখনো ইনট্যাক্টই আছে, বাট ওগুলো সার্ভিসে নেই, আনফরচুনেটলি নেই। আর আমাদের কাছেও আই গেস কোনো আইডিয়া নেই যে 36 কবে রিজিউম করা হবে। 36 আমি 2019-এ লাস্ট চড়েছিলাম একবার। আমি 2020-তে লাস্ট চড়েছি, সরস্বতী পুজো 2020 আমি লাস্ট চড়েছি। ওই কোভিডের আগেই ওই লাস্ট চড়েছিলাম 2019 ডিসেম্বরের দিকে প্রবাবলি। তো তারপরে তো আর ট্রাম চালু হলো না। ইনফ্যাক্ট এই যে আমার এটাই বলার যে আমাদের সরকার যে বলছে যে হেরিটেজে চালাবে, তো হেরিটেজ যে চালাবে সেটা চালাবে বলছে ওই খিদিরপুর ধর্মতলা রুটটাতেই চালাবে, তাও পুরোটা নয় কিন্তু। অথচ সেইখানে কিন্তু ট্রামের তারই নেই, মানে ওভারহেড যে তার, সেই ওভারহেড তারই কিন্তু নেই সেখানে। আর এত বছর হয়ে গেল, আমফান ঝড় হয়েছে, তারপর থেকে ওই যে তার যে সরে গেছে ঝড়ে,
সেই তার কিন্তু এখনো পর্যন্ত ইনস্টল করা হয়নি। আর ইনফ্যাক্ট আমরা দেখেছি যে ওখানে যে ট্রামের লাইন, যদি মেয়র রোড ধরে এগিয়ে যাওয়া হয়, ট্রামের লাইন কিন্তু পুরোপুরি মাটির তলে। মানে আপনারা যদি কেউ প্রথম কলকাতায় আসেন আর ময়দান যান, তাহলে আপনার মনেই হবে না যে ময়দানে কোনোদিন ট্রাম চলতো বলে। কারণ কি ট্র্যাকশন পোলস দেখে কিন্তু অনেকে বুঝতে পারে না যে এটা ট্রামের ট্র্যাকশন পোল, বাট ওভারহেড ওয়্যার থাকলে তাও বোঝা যায়, আর লাইন থাকলে বোঝা যায়। বাট সেখানে গিয়ে কিন্তু ও লাইন পাবেন না, মানে লাইন পুরোপুরি মাটির নিচে চলে গেছে। সো এমনকি পাকিস্তানের মতন একটা ডিরেটেড কান্ট্রি, সেই কান্ট্রিতে পর্যন্ত ওরা যারা ব্যাংক্রাপসি ফেস করছে লাস্ট কয়েক মাস ধরে, তারা কিন্তু ট্রাম চালানোর পরিকল্পনা করেছে। সেইখানে আমাদের ভারতের একমাত্র গর্বের একটা স্টেট, যেই স্টেটে কিনা ট্রাম চালানো হয় এই মুহূর্তে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো আমরাই কিন্তু, আমাদের সরকার কিন্তু এই রিসোর্সটাকে নষ্ট করার প্রোপাগান্ডায় আছে। মানে একটা যেটা পরিবহন মন্ত্রী বলেছেন যে কানপুর বলুন বা মুম্বাই বলুন বা যেখানে যেখানে ইন্ডিয়াতে আগে ট্রাম চলতো, হ্যাঁ সেগুলো উঠে গেছে। বাট আমরা এটুকু পার্সোনালি মনে করি যে যেটুকু কলকাতায় বেঁচে আছে, আই গেস কলকাতা ওইটুকু ডিজার্ভ করে বাঁচিয়ে রাখার, আর প্ল্যান্স নেওয়া উচিত বলে এটাকে একটু এক্সপ্যানশন করার। নিউ টাউনে তো করাই যায়, নিউ টাউনে প্রচুর স্পেস আছে, নিউ টাউনে ট্রান্সপোর্ট নেই অ্যাডিকুয়েট, তো ট্রামস ক্যান বি রান ইন নিউ টাউন। নিউ টাউনে যে চালু করবে, এবার নিউ টাউনে চালু করার জন্য ট্র্যাক্স লাগবে, এবার ট্র্যাক্স তৈরির যে কারখানা, সেগুলো কিন্তু এখন আর, মানে ওই জন্যই এটাও মেনশন করা দরকার, সেটা হচ্ছে ট্রাম মডার্নাইজেশন। কারণ ট্র্যাক্স তো তৈরি হচ্ছে, কিন্তু ট্রামের জন্য যে উপযুক্ত ট্র্যাক্স, সেই ট্র্যাক্স কিন্তু এই ট্রামের ক্ষেত্রে উপযুক্ত সেরকম ট্র্যাক্স কিন্তু এখন তৈরি হচ্ছে না। যদি ভবিষ্যতে তৈরি হয় তাহলে সেই মতন ট্রাম চালানো হবে আশা করি। আমি হয়তো ক্লিয়ারলি বলতে পারছি না টার্মসগুলো, তো যারা টেকনিক্যাল বিষয়ে নলেজ রাখেন, যারা ইঞ্জিনিয়ার্স একসময় ট্রাম নিয়ে কাজ করতেন নোনাপুকুরের মতো জায়গায়, বাট আনফরচুনেটলি আমি জানি না যে নোনাপুকুরের এখন প্রেজেন্ট কি স্টেট, তো সেটা দেখা যাক কি হয়। আমাদেরও ইচ্ছা আছে অ্যাজ আ ট্রান্সপোর্ট এনথুসিয়াস্ট, ট্রাম এনথুসিয়াস্ট, যে কলকাতার ট্রাম যাতে থাকুক, আর নট অ্যাজ আ হেরিটেজ থাকুক, বাট নট অ্যাজ আ হেরিটেজ থাকুক, বাট রেগুলার সার্ভিসে থাকুক, কি বলো? হ্যাঁ, সেটাই। প্রত্যেকটা রুটে যতগুলোতে পসিবল হোক চালানো, সেটা আমাদের নর্থ কলকাতার শোভাবাজার হোক, বাগবাজার হোক, গলিফ স্ট্রিট হোক, আর সাউথের গড়িয়াহাট হোক, রাসবিহারি, টালিগঞ্জ, কালীঘাট, মোমিনপুর, ইকবালপুর, সব জায়গাতেই যাতে ট্রাম চলুক, যেখানে যেখানে আগে চলতো। আমরা ওইটুকুই চাইবো অ্যাজ আ ট্রাম এনথুসিয়াস্ট, তাই তো? একদম। 20 সালে দেখতে আমার সত্যি মানে খুব কষ্ট হচ্ছে যে এইরকমভাবে একটা পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম পড়ে পড়ে নষ্ট হচ্ছে, যেখানে কি বলবো, কলকাতার রাস্তায় এত যানজট, সেইখানে ট্রাম চালালে আই গেস কতটা কনজেশন ইজ হয়। লোকজন যদি নিজেদের পার্সোনাল ভেহিকল ছেড়ে ট্রামকে অ্যাভেল করে আর ট্রামকে যদি সাপোর্ট করে, সেখানে কলকাতার রাস্তায় কিন্তু যানজট প্রচুর কমে যাবে, এইটুকু আমি বিশ্বাস করি। তো আপনারা জানান যে আপনাদের এই ব্লগটি কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে সাপোর্ট করবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। দেখা হবে আরও একটি ব্লগে। টিল দেন, বাই।